আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমাদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, কারণ তোমাদের এখন প্রত্যেকটা পরীক্ষা ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে। বিগত কয়েক বছরে আমাদের বিভিন্ন ধরনের সংকটকালীন সময়ের জন্য আমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি, তাই না? তো তোমরা যারা নতুন আছো, তোমাদের এখন থেকে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো এই ফুল সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। মূলত আজকে আলোচনা করব ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস নিয়ে। চলো আমরা তাহলে বিষয়গুলো দেখে নিই। এখানে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই, সেকেন্ড পেপার গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আমি এখানে এই বিষয়টাকে দুটো সেগমেন্টে বিভক্ত করছি, একটা হচ্ছে গ্রামার অংশ আর একটি মেমোরাইজিং পার্ট অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, সো প্রথমে গ্রামার অংশে আমরা দেখতে পাচ্ছি, গ্রামার অংশে আমাদের মোট মার্কস কিন্তু 60 মার্কস। কত মার্কস? 60 মার্কস। তো প্রথম অংশে যেটা থাকবে এক নম্বরে, সেটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেল কি, এন দিকে আর্টিকেল বলে, তাই না? সো এন দি এর যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো নিয়ে তোমাদের হচ্ছে মূলত 10টা অপশন থাকবে, আর মার্কস থাকবে কত? 5 মার্ক। প্রতি অপশনের জন্য 0.5 মার্কস করে বরাদ্দ। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইউজ অফ প্রেপোজিশন। প্রেপোজিশনের দুটো সেগমেন্টে বিভক্ত। কয়টা সেগমেন্ট? মূলত দুটো সেগমেন্ট। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর একটা হচ্ছে কনসেপচুয়াল প্রেপোজিশন। ওকে, কনসেপচুয়াল মানে বিভিন্ন ধরনের তুমি কিভাবে বিভক্তির পূর্বে কি কোন প্রেপোজিশন বসবে বা কনসেপচুয়ালি কোন কোন প্রেপোজিশন গুলো বসতে পারে, এটি। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজ। এই যে ফ্রেজাল অংশ থাকে তোমাদের হচ্ছে 10টা থাকবে, মার্কস থাকবে কত? 5 মার্কস। ওকে, সো এই অংশটা খুবই সহজ। যেমন হচ্ছে এগুলো কি আসতে পারে, যেমন হচ্ছে আমরা জানি যে হ্যাড বেটার, উড রেদার, ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই অংশটা আছে না, তো এটা থেকে প্রশ্ন আসবে। এটা 3 নম্বরে থাকবে। তারপর হচ্ছে আমি যদি চলে যাই পরের নম্বরে, 4 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে তোমাদের কিন্তু মূলত থাকবে 10টা, আর মার্কস থাকবে কত? 5 মার্কস। ওকে, সো এখান থেকেও কিন্তু মার্কস পাওয়া মোটামুটি হবে খুবই সহজ। যেমন কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে থাকে কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে 1 মার্ক থাকে, বিভিন্ন ধরনের ওয়ার্ডের ব্যবহারগুলো থাকে। তারপরে আমি যদি 5 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস। তো এই রাইট ফর্ম ভার্বস খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ধরনের ভার্বসগুলোতে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এখান থেকে রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আসবেই আসবে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে আয়ত্ত করতে হবে। এই রাইট ফর্ম ভার্ব মূলত তোমাদের দুটো সেগমেন্টে আসবে। কিভাবে? একটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব, ভার্বের যে রুলস গুলো, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি আসবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন প্রচুর ভার্সিটিতে এসে থাকে। দেন আমি যদি পরবর্তী পার্টে চলে যাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে পরিবর্তনটা। এখানে কিন্তু মূলত তোমাদের 5টা থাকবে, অর্থাৎ একটা করে 1 মার্কস করে, এবং 5 মার্ক। মোট মার্কস এখানে কত? 5। তবে এই ছোট্ট 5 মার্কের একটা অংশের জন্য তোমাকে কিন্তু 4টা টপিকস পড়তে হবে। কয়টা টপিকস? 4টা। প্রথমত তোমাদের ভয়েস পড়তে হবে, ঠিক আছে? তারপর পড়তে হবে ডিগ্রি, তারপর হচ্ছে তোমাদের এখানে পড়তে হবে এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অক্টেটিভ, এক্সক্লেমেটরি, এটা পড়তে হবে। তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ সেন্টেন্সের যে রুলস গুলো আছে তোমাদের কিন্তু এখানে এই যে 7 নম্বরের জন্য এটা পড়তে হবে, এবং এটা তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এখন তোমরা যদি কেউ চাও যে আমি শর্ট ভাবে পাস হতে চাই, তুমি এটা স্কিপও করতে পারো। তবে যেহেতু ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতেই হচ্ছে, তার মানে এই অংশটা বাদ না দেওয়াই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তারপরে আমি যদি বলি 8 নম্বরে, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এই প্রোনাউন রেফারেন্সিং অর্থাৎ ভার্সিটিগুলোতে কিন্তু প্রোনাউন থেকে প্রচুর প্রশ্ন আসে। সো এই প্রোনাউন রেফারেন্সিং থেকে তোমাদের প্রশ্ন আসবে, তার জন্য এটাকে স্কিপ করা যাবে না। এখানে কিন্তু মার্কস তোমার মূলত থাকবে 5 মার্কস। তারপরে আমি 9 নম্বরে যদি যাই, মডিফায়ার্স কিন্তু তোমাদের 5 মার্ক অবশ্যই বরাদ্দ থাকবে। মূলত তোমাদের এখানে 10টা থাকবে, এবং তোমার প্রতি মার্কসের জন্য 0.5 মার্কস করে, এবং মোট মার্কস হচ্ছে 5 মার্কস। ওকে, দেন আমি যদি চলে যাই সেন্টেন্স কানেক্টরস। এই সেন্টেন্স কানেক্টরস একটা ভাইটাল রুলস। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন ছিল, মানে কনফিউজিং। আমাদের এটা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। সো আমি মনে করি যদি তুমি গুছিয়ে পড়তে পারো, এটা তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তোমাদের এখানে কিন্তু মোট 5 মার্ক, তবে 10টা অপশনে থাকবে। তারপরে তোমার যে অংশটা, সেটা হচ্ছে মূলত মুখস্থ পাঠ, সেটা হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এই সিনোনিম অ্যান্টোনিমস আমাদের মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা অনেকেই এটা প্রচুর ভয় পাও। ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে ওয়ার্ড পড়ো, বা বিগত বছরের প্রশ্নগুলোই যদি তুমি সমাধান করো, তাহলেই তুমি এখান থেকে কমন পাবা। সিনোনিম অ্যান্টোনিমস আমি মনে করি এটা আগে থেকেই পড়ে নেওয়া উচিত, কারণ ভার্সিটিতে সায়েন্সের যারা আছো 5টা থেকে 6টা সিনোনিম অ্যান্টোনিমস আছে। আর মানবিকেরও সেম ভাবে, নার্সিং এরও এখানে প্রচুর প্রশ্ন আসে থেকে 5টা থেকে 6টা তোমাদের কমন পড়বে। তবে এইচএসসি তে তোমাদের এখানে কমন মূলত হচ্ছে মার্কস হচ্ছে 5 মার্কস।
দেন আমি যদি একবারে শেষ পর্যায়ে আসি, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। এই পাঞ্চুয়েশনের উপর মার্কস তোমাদের 5 মার্কস। তো এখানে গেল এইচএসসি সেকেন্ড পেপারের ফুল সিলেবাসের গ্রামার অংশ। এখানে সবগুলো টপিক্সের মধ্যে তোমাদের মোট মার্কস হচ্ছে 60 মার্কস। কত মার্কস? 60, অর্থাৎ 60 মার্কস তোমাদের এখান থেকে আসবে। এখন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ মেমোরাইজিং যে অংশটা আছে সেটা আমরা দেখব। চলো আমরা দেখে নেই। আমি যদি তোমাদের এই অংশটা দেখাই, সেটা হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপার রাইটিং পার্ট, অর্থাৎ রাইটিং থেকে কি কি আসবে। প্রথমে তোমার রাইটিং পার্টের এখানে টোটাল মার্কস হচ্ছে 40 মার্কস, অর্থাৎ 40 মার্কস। ওকে, সো 13 নম্বরে ফর্মাল লেটার অথবা ইমেল রাইটিং। আমরা ফর্মাল লেটার বলতে কি বুঝি? যেমন আমরা অ্যাপ্লিকেশন লিখি না বিভিন্ন ধরনের কলেজের অধ্যক্ষকে বা ডিসি কে, ফ্লাড এফেক্টেড পিপলের জন্য, যে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ফর্মাল লেটার। এবং ইমেল রাইটিং, ইমেল রাইটিং এর বিভিন্ন শর্ট টপিকস আছে। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো, এবং আমাদের একটা ইবিআই কোর্স চলতেছে, সেটার সঙ্গেও কিন্তু তুমি যুক্ত হতে পারো। সো এখানে দেখতে পাচ্ছি আমরা 13 নম্বরে এখানে টোটাল মার্কস হচ্ছে তোমাদের 8 মার্কস। কত মার্কস? 8 মার্কস। তারপর হচ্ছে তোমার আসে 14 নম্বর, যেটা সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং এর উপর কিন্তু তোমাদের মার্কস 8। কত মার্কস? 8 মার্কস। তারপর প্যারাগ্রাফ রাইটিং, এই প্যারাগ্রাফ রাইটিং এ হচ্ছে তোমাদের হচ্ছে 10 মার্কস আছে। সো এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। তোমাদের ফুল সিলেবাসে আরো একটা বিষয় যেটা তোমাদের ভীতির কারণ, সেটা হচ্ছে কি এই যে কম্পোজিশন। এই কম্পোজিশনটা কিন্তু 14 মার্কস। কত মার্কস? 14 মার্কস। সো মূলত এখানে টোটাল মার্কস হচ্ছে 40, অর্থাৎ 40 মার্কস তোমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ডেন্ট করতেছে, বাট ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর আসবে। সো তোমরা যারা এই ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকেই ভয় পাও, আমি বলবো তোমরা কোনোদিন মুখস্থ করে এই বিষয়গুলোকে ওভারকাম করতে পারবা না। তোমাদের কি করতে হবে? এটার উপর প্রচুর ওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তোমাকে প্রচুর লিখতে হবে, তাহলে তুমি এখান থেকে আনসার করতে পারবা। সো মূলত এটা ছিল আমার ইংরেজি সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস বহির্ভূত ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত যেই টপিকস গুলো, সেটা নিয়ে আলোচনা। পরবর্তী দেখা হবে ইংরেজি প্রথম পত্রের তোমাদের সিলেবাস নিয়ে। ভালো থাকবা, যুক্ত থাকবা আমার এই পেজের সাথে। আল্লাহ হাফেজ।